প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড ভার্সেস ডিএলএড নিয়ে এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএডরা ডিএলএডদের মতো সমান সুযোগ পাবে কি না, শুধুমাত্র ডিএলএডরাই প্রাথমিকে আগের মতো নিয়োগ পাবেন। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে মামলা চলছে। যদিও বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধাউলিয়া জানিয়ে দিয়েছে যে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে চূড়ান্ত রায় ঘোষণা তা কিন্তু জুলাই মাসে তৃতীয় সপ্তাহ নাগাদ ঘোষণা করা হবে। এই পরিস্থিতিতে রাজ্যের সকল ডিএলএড এবং বিএড প্রার্থীরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে। এছাড়াও চলতি নিয়োগ প্রক্রিয়ার যে ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বিএড ভার্সেস যে ডিএলএড মামলার যে রায় তা কিন্তু বিরাট নির্ভর করছে প্যানেল প্রকাশের ক্ষেত্রে। তো এই মতো পরিস্থিতিতে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রদেশের হাইকোর্টের তরফ থেকে একটু অর্ডার দেওয়া হয়েছে গতকাল 20/6/2023। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে কাউন্সিল ফর দ্য পিটিশনার submits that petitioners are holding diploma in elementary education DLED and the respondents have issued an advertisement for the post of primary teacher and they are appointing the person having B.Ed qualification. It is contended that they are overqualified and as per the NCTE guidelines the B.Ed candidates can only be appointed when DLED candidates are not available. অর্থাৎ মধ্যপ্রদেশে যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বিএড প্রার্থীদের মান্যতা দেওয়া হয়েছিল এবং এনসিটি গাইডলাইন অনুযায়ী বিএডদের কিন্তু ওভার কোয়ালিফাইড অর্থাৎ বেশি যোগ্য বলে বিবেচিত করা হয়েছে। তবে ডিএলএড প্রার্থীরা কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টে মামলা করেছিল। সেক্ষেত্রে কিন্তু বিচারপতি যে রয়েছেন বিজয় কুমার শুক্লা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিএড ক্যান্ডিডেটরা তখনই অ্যাপয়েন্ট পাবে যখন ডিএলএড ক্যান্ডিডেটরা থাকবে না, অর্থাৎ একটি মাত্র যখন থাকবে না তার পরবর্তীতে যদি শূন্যপদ ফাঁকা থেকে থাকে সেই শূন্যপদে বিএড প্রার্থীরা কিন্তু নিয়োগ পাবে। কাজেই বলা যাচ্ছে যে ডিএলএড প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে মধ্যপ্রদেশে। কাজেই সুপ্রিম কোর্টের রায়ের ঘোষণার আগেই মধ্যপ্রদেশ থেকে এরকম একটি খবর উঠে আসা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে সুপ্রিম কোর্টে যে রায় ঘোষণা হচ্ছে আগামী মাসে 3rd উইকে, সেক্ষেত্রে কী রায়দান আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ডিএলএড প্রার্থীরা কি অগ্রাধিকার পাবে মধ্যপ্রদেশের মতো, নাকি বিএড এবং ডিএলএড উভয়ই প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ পাবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।